জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দেখলাম, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের হাইকোর্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে, যেখানে আবেদন চলছে। তোমরা চাইলে আবেদন করতে পারবে। এখানে অষ্টম পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে, যেখানে রাজ্যের গ্রুপ সি পদ হাইকোর্টে নিয়োগ করাচ্ছে, যেখানে অষ্টম পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে বেতন 17,000 থেকে 43,600 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের 3 ধরনের পদে নিয়োগ করেছে, নাইট গার্ড, হোম গার্ড আর গার্ডেনার। এই 3 ধরনের পদে নিয়োগ করেছে। তোমরা চাইলে এই 3 ধরনের পদে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিশ দেখছি, অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তুমি যদি 8 পাস করো, তোমার 8 পাস করছো, তুমি আবেদন করতে পারছো। এবং এখানে ধরো তোমার 8 পাসের সার্টিফিকেট হারিয়ে গেছে, তোমার 8 পাসের সার্টিফিকেট নেই, তাহলে তুমি যা 10 পাস করছো তারা কিন্তু আবেদন করতে পারছো। এখানে লেখা রয়েছে, তোমাদের প্রুফ করে দেখে দেবো। যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তারা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে পারো। 18 থেকে 40-এর মধ্যে ভিডিওটি তাহলে তোমরা সম্পূর্ণ দেখো। এসসি এসটি পারে তারা 5 বছর তোমরা এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ, ওবিসি পারে তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারির মান, যেখানে লেভেল 1-এর স্যালারি থাকছে। প্রথমত স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাচ্ছ রূপা, দেখতে পাচ্ছ রূপা 2019 অনুযায়ী তোমাদের স্যালারি দিতে হবে। যেখানে গভর্নমেন্ট রুলস, যেখানে তোমাদের একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব, তোমরা ছেলে আবেদন করতে পারছো। রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে এবং রাজ্যে তোমরা নিজের নিকটবর্তী এলাকায় জব পোস্টিং পাচ্ছ। যেখানে মিনিমাম 17,000 থেকে স্টার্ট, যেখানে 43,600 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। গ্রুপ সি পদ, যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করাচ্ছে, ভালো মানের বেতন রয়েছে। এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আবেদন করতে পারো। এখানে তারপর দেখে নেবো, যেটা তোমাদের এজ লিমিট তোমার চাওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে প্রত্যেকের যোগ্য। ফার্স্ট 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়সটা ধরার মধ্যে 18 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। আর এখানে যারা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী, তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, এবং যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 3 বছরের তোমার জব রিলেকশন ছাড় পেয়েছো, যেখানে তোমাদের বয়সের ছাড় পাচ্ছ। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। একটা হিউজ পরিমাণে স্যালারিতে নিয়োগ করাচ্ছে, যেখানে একটা গ্রুপ সি পদে এত সুন্দর একটা সুন্দর জব ভ্যাকান্সিতে স্যালারি দিচ্ছে, তো আবেদন করা অবশ্যই উচিত যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো। এখানে দেখে দেবো মিনিমাম কোয়ালিফিকেশন। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের 8 পাস। তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি 8 পাস করছো, শুধুমাত্র 8 পাস, তাহলে তুমি আবেদন করতে পারছো। শুধুমাত্র 8 পাস যখন করছো, 8 পাসের অবশ্যই তোমার সার্টিফিকেট থাকতে হবে, তারপরে তুমি যোগ্য। এবং নাহলে তোমার দেখতে পাচ্ছ তোমাদের 10 পাস যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো। ভালো পদে নিয়োগ করেছে, যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকেই যোগ্য। এখানে মডেল সিলেকশন প্রসেস, এখানে কীভাবে নিয়োগটি করাবে, এখানে নিয়োগ প্রক্রিয়ার কী ধরন রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ মডেল এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের 2টি ধাপে নিয়োগ করে, পেপার পার্ট 1 পার্ট 2। এই যে পার্ট 1 পার্ট 2, পেপার 2 পেপার 1, এই যে রয়েছে দুটি প্রসেসের মাধ্যমে কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের পার্ট 1-এর এক্সাম হবে, একটা 100 মার্কের তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আর যেটা হ্যাভিং 50 মার্কের তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 2 মার্কস, মানে 50টা প্রশ্ন দেওয়া থাকবে, যেখানে 50টা প্রশ্নের মান তোমরা 2। একটা প্রশ্ন উত্তর তুমি ঠিক করছো তাহলে তুমি 2 নম্বর পাবে, মানে 50টা প্রশ্নের মান 50 × 2 করলে তোমরা 100 হয়, যে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, মানে একটা প্রশ্ন ঠিক করে তুমি 2 নম্বর পাচ্ছ। আশা করবো এইটুকু ডাটা ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকেরই। আর এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই। এখানে তুমি যে প্রশ্ন ভুল করো অথবা রং করো, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না। এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, যেখানে 100টা প্রশ্ন থাকবে, 50টা কোশ্চেন, যেখানে 50টা কোশ্চেনের মান 100 নম্বর দেওয়া হবে। যেখানে তোমরা 2 মার্কস দেখতে পাচ্ছ, 2 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 মার্কস। মাল্টি চয়েস প্রশ্ন 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের মধ্যে যেটা তোমাদের সঠিক উত্তর, 4টা প্রশ্ন দেওয়া থাকবে, যেটার মধ্যে তোমার সঠিক উত্তর সেটি তোমাদের গোল ভরতে হবে, যেখানে ওএমআর বেস্ট এক্সাম হবে, ওএমআর বেস্ট এক্সাম হবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। আর এখানে তোমাদের সাবজেক্ট কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কোর্স, যেখানে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, সব এগুলো 8 স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। আর দ্বিতীয় যে রয়েছে তোমাদের, এটা দেখে দিই, দ্বিতীয় পার্ট 2, যেটা দেখছো পার্ট 2, পেপার 2-এ তোমাদের কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেটা পার্ট 2 বা পেপার 2 বলা হয়, সেটি তোমাদের দেখে। এখানে তোমরা যারা 100 মার্কের পরীক্ষার এক্সাম দিবে তাদের 1 ঘন্টা অবধি সময় পাচ্ছ। এখানে 1 ঘন্টা সময় পাবে।
আর এখানে তোমাদের পার্সোনালি টেস্ট হবে, যেটা পেপার 2 থাকছে না, পেপার 2 এটা তোমাদের পার্সোনালি টেস্ট হচ্ছে, যেখানে তোমাদের 50 মার্কের পার্সোনালি টেস্ট কিন্তু নেওয়া হবে। এইখান থেকে চূড়ান্ত ফাইনাল সিলেকশন মেরিট লিস্ট তৈরি করা হবে। যারা এই পরীক্ষায় দুটো পরীক্ষায় পাস করে পার্ট 1 পার্ট 2 তাদের ক্ষেত্রে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব ভ্যাকান্সি সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে কোন কোন পদে নিয়োগ করা আছে সেটিও দেখে দেবো। এখানে কোনো রকম নেগেটিভ মার্কস নেই। আসল প্রত্যেক যে এখানে তুমি যে ভুল করো, প্রশ্ন রং করো, এখানে কোনো রকম তোমাদের নাম্বার কাটা হবে না। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না, তুমি চাইলে আবেদন করতে পারো। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 300 টাকা পে করতে হবে, আর যারা শিডিউল কাস্ট তোমাদের ক্ষেত্রে প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা পে করতে হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকে যেহেতু তোমরা আবেদন করতে পারছো, এখানে অ্যাপ্লিকেশন ফিস কীভাবে কাটাবে সেটাকে তোমাদের দেখে দিচ্ছে মডেল পেমেন্ট, যেখানে অ্যাপ্লিকেশন ফিস কীভাবে কাটাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ডিজি কাম চেয়ারম্যান ডিআরসি, যেখানে দেখতে পাচ্ছ ডিজি কাম চেয়ারম্যান ডিআরজি পূর্ব বর্ধমান, এটা হলো অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফিস। এই যে অ্যাপ্লিকেশন ফিসের নাম্বারটি, এখান থেকে এই নাম্বারটি, এই নাম্বারের উপর তোমার লেখা টাইপিং করার পর কম্পিউটারের উপর তোমাদের কোনো টাকাটা কাটাতে হবে, যেখানে ড্রাফট কাটাতে বলা হয়, যেখানে তোমাদের ড্রাফট কাটাতে হবে। যেখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্যাঙ্কে গিয়ে তোমাদের ড্রাফট কাটাতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, এটা হলো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি ফর্মটি ফিল করবে। এখানে প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা আছে। এখান থেকে তোমরা এই ঠিকানায় প্রত্যেকে ফর্মটি ফিল করে জমা করতে হবে। প্রত্যেকেই অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। যেখানে অনলাইন পাসপোর্ট সাইজে তোমাদের ছবি লাগবে, যেখানে ফটোগ্রাফ সিগনেচার এখানে কিন্তু রিসেন্ট লাগবে। যেখানে তোমাদের প্রত্যেকেও 1 স্টেপ, যেখানে দেখতে পাচ্ছ পোস্টাল স্ট্যাম্প, যেখানে 10 টাকা দামে পোস্টাল স্ট্যাম্প কিনে তোমাদের প্রত্যেকেই চিঠির খামের মধ্যে ভরে তোমাদের এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। যেখানে এজ লিমিট প্রুফ, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের কোনো কাজ থেকে বিলম্ব করছে সেই কাজ থেকে তোমার সার্টিফিকেট অবশ্যই লাগবে, তুমি চাইলে আবেদন করতে পারো। প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা রয়েছে। এখানে আবেদনের লাস্ট তারিখ, এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট, যেখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 5/4/2024, মে মাসের 4 তারিখের লাস্ট ডেট, বহুদিন সময়। এর মধ্যে প্রত্যেকে 5টা PM এর মধ্যে তোমাদের প্রত্যেকে জমা করতে হচ্ছে, তুমি চাইলে আবেদন করতে পারো। এটি হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ। এইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। প্রত্যেকটা তোমাদের নোটিশ আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি, অ্যাডমিট কার্ড লিঙ্ক এবং তোমাদের এক্সাম ডেট সম্পূর্ণ আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি, সেখানে তোমরা যুক্ত করো। যেখানে 5,000 সাবস্ক্রাইবার রয়েছে, তুমি যুক্ত হয়ে যেতে পারো। এখানে দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লিকেশন দা পোস্টের নাম বসাবে, তুমি কোন পোস্টে আবেদন করছো। তোমাদের প্রথমে আমি 3টা পোস্ট দেখাচ্ছি, যেখানে নাইট গার্ড, যেখানে তোমাদের হোমগার্ড এবং তোমাদের গার্ডিনার, এই 3 ধরনের পদে নিয়োগ করা আছে। তুমি চাইলে আবেদন করতে পারো। এখানে পাসপোর্ট সাইজের 1 কালারে তোমার ছবি বসাতে হবে, এখানে পোস্টের নাম লিখবে। এখানে এই জায়গাটিতে তোমার কোনো কিছু ফিল করতে হবে না। এখানে তোমাদের নাম, ব্লক লেটার, নিজের নাম, এখানে ফাদার নাম, এখানে তোমার যারা বিবাহিত করছে ফিমেল ক্যান্ডিডেট তাদের হাজব্যান্ডের নাম হবে। এখানে তোমাদের ডিওবি তোমাদের থাকে যে এজ হিসাবে, তোমাদের অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের, না তোমাদের ডিওবি যে সার্টিফিকেট থাকে তাহলে ডিওবি সার্টিফিকেট দিতে পারো। এখানে তোমাদের বয়সটি যেটা ক্যালকুলেট করা হবে না, মানে বয়সটি তোমাদের ধরা হবে, যে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এখানে সেই হিসাবে তোমাদের জন্ম তারিখটি লিখে দেবে। যেখানে তোমরা মেল না ফিমেল সেটি তুমি এখানে লিখে দেবে, মেল না ফিমেল এখানে বসিয়ে দেবে। এখানে তুমি ইন্ডিয়ান সিটিজেন, এখানে তোমার রিজন কি, তুমি হিন্দু, মুসলিম, তুমি খ্রিস্টান, বৈধ যারা হয় এখানে তুমি এখানে বসিয়ে দেবে। এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস পার্মানেন্ট, তোমাদের প্রেসিডেন্ট উইথ, যেখানে পিন নাম্বার, এখানে তোমাদের ফুল অ্যাড্রেস লাগবে, ভিলেজ, পোস্ট, থানা, যেখানে ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, এখানে পুরো ফিল করবে। যেখানে প্রথমত ভিলেজ লিখবে, ভিলেজ লেখার পোস্ট অফিস লিখবে, পোস্ট অফিসের প্লাস তোমাদের থানা লিখবে, থানার পর তোমাদের লিখবে ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টের পর লিখতে পারো পিন নাম্বার। এইভাবে প্রত্যেকটি তথ্য ফিল করবে এই জায়গার মধ্যে, সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে ফিল করে বসাবে। আর এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা টেলিফোন এবং মোবাইল নাম্বার এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। যেখানে কাস্ট, কোন কাস্ট থেকে বিলং করছো, SC ST OBC এবং UR জেনারেল, কোন কাজ থেকে বিলং করছে সেটি এখানে বসিয়ে দেবে। এখানে তোমাদেরকে EWC ক্যাটাগরি তোমার সার্টিফিকেট আছে থাকলে ইয়েস করবে, না থাকলে নো করতে পারবে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারাও আবেদন করতে পারবে, এখানে কোনো রকম সমস্যা হবে না। এখানে যারা তোমরা দেখতে পাচ্ছ ESC তোমাদের ক্যাটাগরি থেকে রয়েছে তারা এখানে ইয়েস অথবা নো করবে, যারা রয়েছে তাদের ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। এখানে তোমরা কোন কাজ থেকে বিলং করছো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকে তোমাকে জেরক্স কিন্তু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ তুমি কোন কাজ থেকে বিলং করছো তার কোনো জেরক্স কিন্তু দিতে হবে। এগুলো প্রত্যেকটা জেরক্স তোমাদের থাকতে হবে। এখানে যতগুলো দেখতে পাচ্ছ এখানে তুমি যেটা ড্রাফট কাটাবে, অ্যামাউন্ট ড্রাফট, সেটা তোমাদের অথবা তোমাদের জেরক্স অথবা তোমাদের বার করতে হবে ড্রাফটের, সেখানে তোমাদের ক্যালকুলেটর বসিয়ে দেবে, তুমি চাইলে আবেদন করতে পারো। এখানে তোমাদের ফুল সিগনেচার, এখানে ফুল সিগনেচার, এখানে ডেট, এখানে তুমি কটা জেরক্স দিলে সেটা তুমি টিক চিহ্ন মার দিতে পারবে। এই ফর্মটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করতে পারো। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ
পাবলিশ করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে কোন কোন পদে নিয়োগ করা আছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ তোমাদের পূর্ব বর্ধমান, এই নিয়োগটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরিভাবে। এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ নোটিফিকেশন রিক্রুটমেন্ট, যেখানে ডিস্ট্রিক্ট পোস্ট গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে নাইট গার্ড এবং তোমাদের হোম গার্ড এবং তোমাদের গার্ডিনার, এই 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে 2024 সালের। এই নোটিফিকেশন 2 এপ্রিল পাবলিশ করা হয়েছে। এখানে শুধুমাত্র তারা প্রত্যেকে আবেদন করতে পারছে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই নোটিফিকেশনটা আমি টেলিগ্রাম চ্যানেলে তো আছে, সেখান থেকে চেক আউট করতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে বলে আপনাদের এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।